মেয়েদের যদি ফেসিয়াল হেয়ার হয়, অর্থাৎ দাড়ি গোঁফের জায়গায় বেশি লোম গজায়, সেটাকে আমরা একটা কন্ডিশন বলি, তার নাম হচ্ছে হারসুটিজম। হারসুটিজম, যদিও বানানটা হার নয়, HIR। হারসুটিজম কিন্তু একটা ভীষণ সিগনিফিকেন্ট সমস্যা। এটা কসমেটিক ইস্যু, এবং হারসুটিজমের সবচেয়ে বড় প্রবলেম হলো ইট কুড জেনারেলি বি ভেরি ভেরি রিফ্র্যাক্টরি, অর্থাৎ শুরু হলে পরে একবার এটাকে সারিয়ে ফেলাটা খুব ডিফিকাল্ট। সেই জন্য মেয়েদের যদি হারসুটিজম বা এক্সেস ফেশিয়াল হেয়ার গ্রোথ হয়, এটাকে আমরা খুব সিরিয়াসলি নিই, এবং আমরা সবাইকে বলিও যে একদম শুরুতেই ব্যাপারটাকে রিপোর্ট করতে। কারণ বললাম যে যে একবার হতে শুরু হয়ে গেলে এটাকে ফেরানো কিন্তু খুব কষ্ট। সাধারণত মেয়েদের এবং ছেলেদের উভয়ের শরীরেই, ছেলেদের এবং মেয়েদের হরমোন থাকে, পরিমাণে একটা ব্যালেন্সড অ্যামাউন্টে থাকে, এবং তার থেকে খুব সূক্ষ্ম তারতম্য যদি হয়, মেল এবং ফিমেল হরমোনের যদি ব্যালেন্সটা একটু নড়ে যায়, তাহলে এই ধরনের ফেশিয়াল হেয়ার গ্রোথ স্টিমুলেটেড হতে পারে। এবার একবার যখন শুরু হয় তখন আমাদের কাছে মেয়েরা আসে, সাধারণত এটা অল্প বয়সী মেয়েরাই প্রথম নোট করে, এবং অল্প বয়সী বেশি দেখা যায় কিশোরী অথবা যুবতী বেলায়। আমরা তাদের শরীরের কিছু কিছু হরমোন অ্যাসেস করে দেখার চেষ্টা করি যে ইন পার্টিকুলার কোনো একটা বিশেষ হরমোনের লেভেলের সাধারণত বেড়ে যায়, মেল হরমোন বা অ্যান্ড্রোজেন্স, এবং তখন আরো কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা বোঝার চেষ্টা করি যে এক্সাক্ট সোর্স অফ দিস এক্সেস হরমোন কি। আর একটা কন্ডিশন যেটা নিয়ে বারবারই আমরা কথা বলে থাকি, বা আজকাল গুগল বাবার দৌলতে PCO বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অথবা সিনড্রোম, এটা অনেকেই জানে। PCOS এরও কিন্তু একটা বহিঃপ্রকাশ শুরু হতে পারে ফেশিয়াল হেয়ার গ্রোথ দিয়ে। যদি তা নাও হয়, সবাইকে মনে রাখতে বলছি যে যার শরীরে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিনড্রোম রয়েছে, হরমোনাল অল্টারেশন শুরু হয়ে গেছে, অন্যান্য সমস্যার সঙ্গে হেয়ার গ্রোথ কিন্তু তার হতে পারে যে কোনো সময়। কখনো কখনো দেখা যায় যে এটা ওয়ান অফ দ্য লাস্ট সিমটমস। সেজন্য আমরা ওয়ার্ন করতে থাকি যে PCOS এর সমস্যাটা যাতে আমরা শুরুতেই সমূলে বিনাশ করতে পারি ওষুধপত্র দিয়ে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। তো যখন আমাদের কাছে মেয়েরা আসে, আমরা ওজন এবং লাইফস্টাইলটার দিকে বিশেষভাবে ধ্যান দিতে বলি। ওজন কমাতে সাধারণত বলা হয় যদি ওবিজ হয়, কারণ শরীরে যে একটা মেল টাইপ অফ ফ্যাট ডিস্ট্রিবিউশন, মনে রাখতে হবে ভুঁড়ি কিন্তু মেয়েদের সম্পত্তি নয়। পেটে মেদ হচ্ছে টিপিক্যাল মেল ফিচার। সেজন্য কোনো মেয়ের যদি অ্যারাউন্ড নেভাল 2-3 ইঞ্চি ফ্ল্যাব বাড়ে ওভার আ কুইক পিরিয়ড অফ টাইম, মেবি 3-4 মাসের মধ্যে দেখা যাচ্ছে 3-4 ইঞ্চি পেটের ফ্ল্যাব বেড়েছে, এদের ক্ষেত্রে আমরা দেখি যে এই হেয়ার গ্রোথের সমস্যাটা বেশি দেখা যায়। সেজন্য অনেকে আমাদের বলেন যে আমার মেয়ে তো ছোটবেলা থেকেই ওভারওয়েট, মোটা, তো কেন বলছেন এতদিনে? তো আমরা বলি যে রিসেন্ট অনসেট ওবেসিটি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যদি থাকে, তার সঙ্গে কিন্তু হার্সুটিজম বা হেয়ার গ্রোথের সমস্যাটা বেশি দেখা যায়। সাধারণত আমরা দেখি যে রিসেন্ট অনসেট যদি ওবেসিটি হয়, তাহলে তার সঙ্গে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে এই হেয়ার গ্রোথের সমস্যাটা বেশি দেখা যায়। তাহলে প্রথম পার্ট অফ ম্যানেজমেন্ট হিসেবে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন এবং ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট কন্ট্রোল, যেটা এক্সারসাইজ করতে হয় এবং ডায়েট তো অবশ্যই করতে হয়। তারপরে আমরা সাধারণত সাইক্লিক কন্ট্রাসেপটিভ ধরনের কিছু কিছু ওষুধ দিই, অথবা স্পেসিফিক টার্গেটেড যে হরমোনগুলো বেড়ে যায় বা যে কেমিক্যালস গুলো বেড়ে যায়, সেগুলোকে কমানোর জন্য আমরা ওষুধ দিই। ওষুধগুলো ইউজুয়ালি লং রান একটা ট্রিটমেন্ট ফলো করতে হয়, অনেক দিন ধরে, যেটা কিনা 6 মাস, বছর, 2 বছরও চলতে পারে।
ওষুধ খেতে হয়। আর তারপরে টিপিক্যাল এই হার্সুটিজম বা হেয়ার গ্রোথ কমানোর জন্যই আরো কিছু ওষুধ আছে যেগুলো ব্লাড প্রেশার কন্ট্রোল করার কাজে ব্যবহার হয়। কিছু কিছু মেডিসিন আছে যেগুলো সুগার কমানোর জন্য ব্যবহৃত হয়। সুতরাং এই পেশেন্টরা অনেক সময় ফিরে এসে বলেন যে আমার তো সুগার নেই, আমাকে সুগারের ওষুধ কেন দিয়েছেন? আমার তো ব্লাড প্রেশার নেই, আমাকে প্রেশারের ওষুধ কেন দিয়েছেন? যদি অন প্রেসক্রিপশন এই ওষুধগুলো দেওয়া হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে লং টার্ম কনজিউম করতে পারেন। ফ্রম টাইম টু টাইম ডক্টরের ফলো আপে অবশ্যই থাকতে হবে। আর কন্ট্রাসেপটিভ ট্যাবলেট গুলো দেখা যায় অনেক সময় অনেক দিন ধরে খেতে হয়। ওষুধপত্রে একান্তই কাজ না দিলে আমাদের তখন কসমেটিক বা লেজার সার্জারি এসবের কথা বলতে হয়। বিশেষত একদম ইয়াং একটা মেয়ের সাইকোলজিক্যাল ইস্যুটা তার যখন কসমেটিক প্রবলেম হচ্ছে তখন বিশেষভাবে আমাদের অ্যাড্রেস করতে হয়। এবং আমরা যে জন্য ফেসিয়াল থ্রেডিং সেটাও কখনো কখনো রিপিটেডলি বাবা মাকে বলে দিই যে এগুলো করতে দিতে হয়। তো এটাই ডাক্তারের পরামর্শ খুব তাড়াতাড়ি নেওয়া প্রয়োজন এবং নিজের শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতাটা জরুরি দরকার।